হ্যালো বন্ধুরা, আমি কামাল। তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। আজ আবার নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গল্পটা শেষ অবধি শোনার অনুরোধ রইল। আজকের গল্পের শিরোনাম শেষ পিরিয়ডের পরে। শীতের সন্ধ্যা, স্কুলের শেষ ঘন্টা অনেক আগেই বেজে গেছে। তবু শহরের পুরনো গার্লস হাই স্কুলে এখনো 4জন ছাত্রী আটকে আছে। তাদের নাম জিন, অর্ণু, ইয়া আর হাঙ্গো। পরের দিন ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্ট, তাই কোচের অনুমতিতে ওরা একটু বেশি সময় প্র্যাকটিস করছিল। কিন্তু সমস্যা হলো, স্কুলের মেন গেট কখন লক হয়ে গেছে ওরা কেউ খেয়াল করেনি। হঠাৎ জিন খেয়াল করে স্কুলটা অস্বাভাবিক রকম চুপ। না কারো আওয়াজ, না পাহারাদারদের হুইসেল। ঠিক তখনই দূরের করিডর থেকে কারো হাঁটার শব্দ। অর্ণ ফিসফিস করে বলে, এই সময় তো স্কুলে কেউ থাকার কথা না। হাঙ্গো হাসার ভান করে বলে, হয়তো আয়া দিদি। কিন্তু শব্দটা উল্টো দিক থেকে, পুরনো ভলিবল স্টোর রুমের পাশের করিডর থেকে আসছিল। ইয়া হঠাৎ থেমে যায়। সে ফিসফিস করে বলে, তোমরা জানো এই স্কুলে একসময় একটা ভলিবল ক্যাপ্টেন মারা গিয়েছিল? জিন ঘাড় ঘুরিয়ে তাকায়, কিভাবে? ইয়া একটু চুপ করে থেকে বলে, শোনা যায় শেষ পিরিয়ডের পরে সে একা প্র্যাকটিস করছিল। পরদিন সকালে তার দেহ পাওয়া যায় জিমে। হাঙ্গো নার্ভাস হেসে বলে, গুজব। ঠিক তখনই জিমের লাইট নিজে নিজে থেকেই ফ্লিপ করা এবং নিভে যায়। 4জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বলে ওঠে। আলোয় দেখা যায় ভলিবল কোর্টের মাঝখানে একটা বল রাখা, কিন্তু কেউ তো ওটা সেখানে রাখেনি। জিন ধীরে ধীরে এগোয়। বলটা তুলতে যেতেই ঠাস, বলটা নিজে থেকেই কোর্টের জন্য অন্য প্রান্তে ছিটকে যায়। এরপর একসাথে চারপাশ থেকে ভেসে আসে মেয়েদের হাসি। কিন্তু জিমে তারা ছাড়া আর কেউ নেই। হাঙ্গো তার পিছু নেই। জিন আর ইয়া উল্টো দিকে চলে যায় সিঁড়ির কাছে। তখনই জিন শুনতে পাই নিজের নাম। জিন। ভয়েসটা খুব পরিচিত, কিন্তু চারপাশে কেউ নেই। আয়নার সামনে ইয়া আর জিন বাথরুমে ঢোকে। ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে একটা মেয়ের ছায়া। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার পরনে পুরনো স্কুল জার্সি। Oh God, what was that? Please no! ইয়া কাপা গলায় বলে, hear me, ওটা Dee. কি? আয়নার ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। লাইট নিভে যায়। অন্যদিকে স্টোর রুমে ঢুকে অর্ণ আর হাঙ্গো দরজা আটকে দেয়। হাঙ্গো হঠাৎ বলে, তুমি শুনছো? দেয়ালের ওপার থেকে ভলিবল আছড়ে পড়ার শব্দ। একটা বল দরজার নিচ দিয়ে গড়িয়ে ঢুকে আসে।
তার গায়ে লেখা ক্যাপ্টেন অর্ণ পিছিয়ে যায়। ঠিক তখনই স্টোর রুমের তাকগুলো একটার পর একটা পড়তে থাকে। অন্ধকারে কেউ যেন ফিসফিস করে বলে, শেষ পিরিয়ডের পরে কেউ থাকতে পারবে না। সবাই শেষমেশ আবার জিমে একত্র হয়। ভয়ে কাঁপতে কাঁপতে জিন বলে, আমরা কিছু লুকিয়েছিলাম। সে স্বীকার করে। কয়েক মাস আগে এই জিমেই তারা ভুল করে একটা দুর্ঘটনা ডেকে রেখেছিল। এক পুরনো কেস, একটা মৃত্যু। সত্যটা কখনো জানানো হয়নি। আর আজ শেষ পিরিয়ডের পরে সেই আত্মা নিজের হিসাব নিতে ফিরেছে। শেষ মুহূর্ত, ঘড়িতে সময় সন্ধে 6:30। ঠিক তখনই স্কুলের ঘন্টা নিজে থেকেই বেজে ওঠে একটা শেষ সার্ভের শব্দ। আলো জ্বলে উঠে, সব কিছু থেমে যায়, গেট খুলে যায়। 4জন যাত্রী দৌড়ে বেরিয়ে আসেন। পরদিন স্কুলে কেউ বিশ্বাস করে না ওদের কথা, কিন্তু আজও শেষ পিরিয়ডের পরে যদি কেউ স্কুলে থাকে, ভলিবল কোর্ট থেকে